নবীর জ্ঞানের উপর স্যালুট করা দরকার না? উম্মত স্যালুট না করে, উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা খুঁজে বের করে। মধু আহরণের ক্ষেত্রে টোটাল প্রসেসিং এর মধ্যে যে মধু পোকার মেয়েরাই থাকে, এটা কোরআনের জানার কথা না। তো ডক্টর গ্যারি মিলার উনি কোরআন শরীফের এই আয়াতটা দুইটা পড়ে আর সামনে যেতে পারে না। তো সকালে বন্ধুরা জিজ্ঞেস করতেছে ওনাকে যে তুমি পড়ছো, কিছু পড়ছো? কোনো জবাব দেয় না। হায় হায়। তো একটা ওনার ছাত্র বলতেছেন, স্যার আপনি চুপচাপ হয়ে গেলেন কেন? আমি গতকালকে কোরআন শরীফ পড়ার সময় ওদের কোরআনে পাকের মধ্যে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার অফ বি মানি মধুপাখি, মধুপোকা বলেন না আপনারা, মধুপোকা। এটা তো মানে এটা পরে আপনি চুপচাপ হয়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে মধুপোকার মধ্যে মেইলও আছে, ফিমেইলও আছে, পুরুষ এবং মধুপোকার মধ্যে যে পুরুষ মহিলা আছে সেটা আমরা জানতে পেরেছি 70-80 বছর আগে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সূরার এই চ্যাপ্টারের 67, 68, 69 নম্বর আয়াতের মধ্যে প্রথম 2 আয়াতে গড অলমাইটি তাদের ভাষায় আল্লাহ মধুপোকাকে 4 বার সম্বোধন করেছেন। কয়বার? 4 বার। প্রত্যেকবার সম্বোধন করার সময় আরবি ব্যাকরণ অনুযায়ী পুল্লিঙ্গের শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করা হয়েছে স্ত্রীলিঙ্গের। আমার মাথায় ধরতেছে না যে যেই কথা আমরা 70-80 বছর আগে জানতে পেরেছি, এটা 1400 বছর আগে তাদের নবীর তো জানার কথা না। আপনারা বুঝতে পেরেছেন শব্দগুলা কি? ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি, প্রথম শব্দ। এটা বলার পরে দ্বিতীয় সুম্মা কুলি, কুলও না কুলুও না, কুলি। এরপরে কি কয়? এরপরে ফাসলু কি, এরপরে কি কয়? রব্বি কি, এখানে কি, এখানে ফাসলু কি, এখানে কুলি, অতঃপর আনিত্তাখিজি। আল্লাহর তো যদি এটা মানুষে লিখতো, মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না 4টা সম্বোধন স্ত্রীলিঙ্গ করতে। যদি কেউ একটু বেশি বুদ্ধি বিবেচনা করেও করত, পুল্লিঙ্গ ব্যবহার করত, স্ত্রীলিঙ্গ ব্যবহার করত, কারণ পাথর মারি যেখানে লাগে। কিন্তু এখানে কনফিডেন্স লেভেল এতটাই হাই, কারণ এটা যদি ক্রিয়েটর না হন এটা কোশ্চিনকালেও সম্ভব না। কোনো মানুষ বলবে যে এটা মধুপোকার মধ্যে মেয়েদের কাজ। আরেকটা বড় বিষয় হচ্ছে মধু আহরণের ক্ষেত্রে টোটাল প্রসেসিং এর মধ্যে যে মধুপোকার মেয়েরাই থাকে, এটা কোরআনের জানার কথা না। এটা আমরা জেনেছি 80-90 বছর আগে যে মধু আহরণের পুরা প্রসেসের মধ্যে মধুর কুইন যিনি রানী, সেই এটাতে জড়িত থাকে। এটা তো কোরআনেরও জানার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা কথা না। যেটা আমরা আজকে জেনেছি এটা আমার নবী 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন। তো আমার নবীর জ্ঞানের উপর স্যালুট করা দরকার না? উম্মত স্যালুট না করে, উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা খুঁজে বের করে। এই মাইন্ডসেটের লোকগুলা কখনো আমার নবীর ইলম সম্পর্কে, কখনো আমার নবীর হাজের ও নাজের সম্পর্কে, কখনো আমার নবীর মুজিজাত সম্পর্কে, আমার নবীর নবুয়ত নিয়ে এখন আবার কথা এটারে নিয়ে ঘুরিয়ে। আমি গতকাল রাত্রে ছেলেদেরকে বলেছি রিসার্চ করে যত বক্তব্যগুলা বাজারে এসেছে একটু দেওয়ার জন্য। আমি শুনতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, সত্যকে সত্য বলতে দোষ আছে না? ঘুরিয়ে ফিরিয়ে কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, আমার শব্দগুলা খেয়াল করবেন, এগুলা বাজারে যাবে। কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, কেউ অ্যাটেস্টেড করাচ্ছে, আর কেউ এন্ডোর্সমেন্টও নাই, অ্যাটাচমেন্টও নাই। কেন? কারণ মানুষের কাছে ধরা খেয়ে যাবে। কি করে? অ্যাপ্রিসিয়েট করে। কি করে? আবার অ্যাপ্রিসিয়েটও 2 ধরনের, একটা ডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন আর একটা ইনডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন। মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারটাকে আপনি ভালো বলে যাচ্ছেন। আমি কে ভালো, কে সত্য, কে মিথ্যা, এগুলা তো আমরা যাচ্ছি না। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর দয়া করে আপনারা খুঁজে বের করবেন। যে কথাটা বলেছি যদি 40 বছর পরে হয়, তাইলে আমাদের জীবনের যে 3টা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল,
তো বৃদ্ধকাল শুরু হয় 40 বছর হচ্ছে লাস্ট বাউন্ডারি অফ ইউর বিং ইউথ, যুবকের এটা লাস্ট বাউন্ডারি। এখন তার মানে হচ্ছে শিশুকাল এবং যৌবনকাল 40 বছর পর্যন্ত নবী আমাদের জন্য উসওয়া না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য। তো তোমরা কারা? কোচ প্রত্যেক ব্যক্তি জীবনের প্রত্যেকটা ধাপের জন্য আমার নবী উসওয়া, আমার নবী উসওয়া। আরেকটা জিনিস মনে রাখবেন, আমার নবীর জন্মগ্রহণ এটাকে আমরা বলি ইয়ৌমে ভেলাদত, এটা জুহুর বাশারিয়াতে মুস্তাফা। আর আমার নবীর খালক যেটা, নূর যেটা, এটা হচ্ছে আমার নবীর সৃষ্টি, এটা হচ্ছে জুহুরে নূরানিয়ত। এই জিনিসগুলা নিয়ে সাধারণ মানুষের ভিতরে আমার নবীর শান মান নিয়ে নিচু করা, হালকা করা, এটা ওই মসজিদে দেরার এবং মসজিদে দেরারকে যারা পৃষ্ঠপোষণ করতেন বা পৃষ্ঠপোষকতা করতেন, এটা তাদের পক্ষ থেকে হতে পারে। সত্যিকার অর্থে যাদের ভিতরে বিন্দু পরিমাণ কমন সেন্স আছে, হাই খোদা, এই ভদ্রলোক উনি ওনার এক উস্তাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে, কি বলছেন জানেন? ও হো হো হো, আমার উস্তাদ উনি তো বাহারুল উলুম। কি বলেছে? বাহারুল উলুম। ও বা বাহারুল উলুম, ও আপনার উস্তাদ বাহারুল উলুম, আর আমার নবীর ক্ষেত্রে আমার নবী বাহারুল উলুম। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে প্যারামিটার হচ্ছে, রুলার হচ্ছে, আপনি ডানেও যেতে হচ্ছে না বামেও যেতে। যেই ব্যক্তির কথাবার্তায় আমার নবীর শানকে বিন্দু পরিমাণ হালকা করা হবে, নবীর ফজিলতের উপর বেদাত এবং শিরকের ফতোয়া লাগাবে, তো বুঝতে পারবেন এটা ওই মসজিদে দেরারের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আমার বক্তব্য শেষ। সম্মানিত উপস্থিতি, গ্যারি মিলার এই আয়াত দুইটা পরে ইসলাম কবুল করেছে। বর্তমানে ডক্টর উমর মিলার হিসেবে পৃথিবীব্যাপী দিন ইসলামের খেদমত করছে। কোরআন আজিম কিতাব, কিন্তু এই জায়গাগুলোতে আমাদেরকে আসতে দিচ্ছে না। ফেতনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। ফেতনা চার কারণে হয়, হয় মূর্খতার কারণে, নতুবা নফসানিয়তের কারণে, নতুবা বলয় বা গোড়ামির কারণে, অথবা বাইরের পয়সার কারণে। জাহাল, হাওয়া, অথবা তাশাদ্দুদ, অথবা বাইরের সহযোগিতা। এই চারটা জিনিস আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমাদেরকে অনেক আগে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। উনি বলেছেন শরীয়তের দৃষ্টি তিনটা। কোরআন, কোনো কিছু কোরআনে খুঁজবো, না পেলে হাদিসে। আচ্ছা, আমি কি কোরআনে খুঁজতে পারবো? আমি পারবো। বুঝতে পেরেছেন? আমাকে কাদের কাছে যাইতে হয়? আমার উস্তাদদের কাছে। উস্তাদ বাদে আমাদের কোনো গত্যন্তর নাই। তাইলে শরীয়তের দৃষ্টি হচ্ছে কয়টা? কোরআন, সুন্নাহ এবং উলামা। কোরআন, সুন্নাহ এবং উলামা, এটা শরীয়তের দৃষ্টি। যুবকদেরকে বোঝানো হয়েছে এই সমস্ত মৌলবীদের কথা শুনিও না, তোমরা কোরআন সুন্নতের দিকে চলে যাবে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেরা এই আকীদা পোষণ করে, মৌলবীদের কাছে যায়ও না। আমার আল্লাহ বলছেন মৌলবীদের কাছে যাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌলবীদের কাছে যাইতে। আর আমাদের ছেলেদেরকে শেখানো হচ্ছে দে আর ব্যাকওয়ার্ড, দে ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ, দে আর নট মডার্ন, দ্যাটস ওয়াই উই শুড নট গো টু দেম, উই শুড কনসাল্ট উইথ কোরআন এন্ড সুন্নাহ ডাইরেক্টলি। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি করতেছেন এখন? ডাইরেক্ট। কিন্তু আমার নবী, সাহাবায়ে কেরাম, আল্লাহর কোরআন আমাদেরকে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, কোরআন, সুন্নাহ এবং উলামা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উম্মতে মুসলিমা ঐক্যমত্য এই বিষয়ে। কোন উলামা যদি একটা মত দেন, এটাকে আমরা কিয়াস বলি। সমস্ত উলামা যদি মত গ্রহণ করেন, এটাকে আমরা ইজমা বলি। আলটিমেটলি, ব্রডারলি স্পিকিং, আমরা এটাকে বলি কোরআন, সুন্নাহ এবং উলামা। কেন? কারণ উলামা জমিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নতের মাসআলাগুলো হল হয়। কোরআন এবং সুন্নাহ প্রত্যেক শতাব্দীতে জিন্দা থাকে আল্লাহর এই সমস্ত মর্দে হকগুলার মাধ্যমে। মনে রাখবেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, কোরআন সুন্নাতে যদি না পাও তো কোথায় যাব? তো কোরআন সুন্নাতে না পাইলে ফালিয়াকদি বিমা কুতিয়া বিহিস সালিহুন, তো তোমার এলাকার উলামায়ে কেরাম যে বিষয়ে মত দিয়েছে সেই বিষয় গ্রহণ করো। আপনারা বুঝতে পেরেছেন?